একটি বই, একটি চেয়ার, একটি ঘর, একটি কলম, একটি বাতি, একটি দেয়াল, একটি খাট, একটি দরজা, একটি চেয়ার, একটি বাতি। আমার সাথে বলতে পারতে হবে। আমি এখনও দ্রুত বলছি না, এখনও ধীরে ধীরেই বলছি। নেক্সটে মানে সামনে আস্তে আস্তে গতি বাড়াবো। তো গতি যখন বাড়াবো তখন যেন পারেন, এজন্য চেষ্টা করতে থাকা, যেন আমার বলার পরে আপনার বলতে দেরি না হয়, চেষ্টা করতে থাকা। একটি বই, একটি চেয়ার, একটি ঘর, একটি দরজা, একটি খাট, একটি বাতি, একটি দেয়াল, একটি ঘর, একটি চেয়ার, একটি দরজা, একটি বাতি, একটি খাট, একটি বই, একটি চেয়ার, একটি দরজা, একটি ঘর, একটি বাতি, একটি কলম, একটি দেয়াল, একটি চেয়ার, একটি ঘর, একটি খাট। এবার আরেকটু দ্রুত বলি, হ্যাঁ, আশা করি পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এখান থেকে নাম দেখে দেখে দুই একজনকে জিজ্ঞাসা করি। একটু ছবিগুলো খোলেন কষ্ট করে। মোহাম্মদ বেলাল হোসেন ভাই, আপনি আনমিউট করেন। শুধু বেলাল হোসেন ভাই, আমি একটু জিজ্ঞাসা করি, আপনি আমার সাথে বলেন। হ্যাঁ, একটি বাতি, একটি ঘর, একটি দরজা, একটি দেয়াল, একটি খাট, একটি বাতি, একটি চেয়ার, একটি দরজা, একটি কলম, একটি চেয়ার, একটি দরজা, একটি বাতি। আচ্ছা, আমি এবার যাচ্ছি হলো মাইনুদ্দিন ভাই। মাইনুদ্দিন ভাই, যে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, একটু কষ্ট করে আমার সাথে বলেন। হ্যাঁ, একটি ঘর, না শুধু মাইনুদ্দিন ভাই, বাকিরা না। বাকি কেউ কি আনমিউট আছে? এই যে আনমিউট একজন আছে, এটা মিউট করে দিলাম। একটি বাতি, এই ভাই আছে। একটি খাট, একটি দেয়াল, একটি ঘর, একটি দরজা। মুখস্থ বলতেছেন তো, তাই না? জি, নাজমুল হাসান ভাই হাত উঠেছিলেন, কিছু বলার ইচ্ছা নাকি আমি আপনাকে জিজ্ঞাসা করব? বলেন, বলেন নাজমুল ভাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞাসা করি। একটি দরজা, একটি বাতি, একটি খাট, একটি চেয়ার, একটি দরজা, একটি খাট, একটি ঘর, একটি দরজা, একটি দেয়াল,
মাশাআল্লাহ, মোটামুটি অনেকটা হয়েছে। তো সবাইকে তো জিজ্ঞেস করতে থাকলে আমরা মানে এদিকেও সময় চলে যাবে, সামনে পড়তে পারবো না। ফলে আমি মানে যখন যাকে মনে হচ্ছে একটু এলোপাতাড়ি জিজ্ঞাসা করব। আর যদি এমন হয় যে অনেক দিন মানে 4-5 দিন 7 দিন 10 দিন হয়ে গেছে, এর মধ্যে একজনকে একবারও জিজ্ঞাসা করা হচ্ছে না, তিনি নক করেন যে হুজুর এতদিন হয়ে গেল আমার তো মোটেও জিজ্ঞেস করতেছেন না। আস্তে আস্তে ইনশাআল্লাহ সবার সাথে পরিচয় হব, সবাইকে চিনব, সবাইকে সবার নাম মুখস্থ হবে ইনশাআল্লাহ। এবার গতকালকে আপনাদেরকে ইউসুফ শাহ হুজুর বলেছিলেন এটা আরবি কি, সবার মুখ বন্ধ, এটা আরবি মানে মিউট থাকুক, আমি তো আপনার ঠোঁট দেখলে বুঝবো যে আপনার ঠোঁট লড়তেছে, এই জন্য আমি ক্যামেরাটা খোলার কথা বলছি। কারণ এই গুগল মিটে বা অনলাইনে এটা একটা ব্যাপার যে সবারটা যদি সাউন্ড আসে তাহলে কারো কথাই কেউ শুনবো না। এই জন্য ক্যামেরাটা খোলা থাকলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি কথা বলতেছেন। তো এটা আরবি হাদা হাদিহি, ওটা আরবি যালিকা তিলকা, ওটা আরবি যালিকা তিলকা। আচ্ছা বলেন এটা, ওটা, ওটা, এটা। আচ্ছা আমরা এখানে দুইটা আছে, হাদা আছে আর হাদিহি আছে, যালিকা আছে আর তিলকা আছে। আমরা এখন শুধু হাদা আর যালিকা এই দুইটা ব্যবহার করব, হাদা আর যালিকা। ওই হাদিহি তিলকা এই দুইটা এখন ব্যবহার করব না, শুধু হাদা আর যালিকা। এবার বলেন তাহলে এটা একটি বই, হাদা কিতাবুন, এটা একটি কলম, এটা একটি চেয়ার, এটা একটি ঘর, ওটা একটি দরজা, ওটা একটি বাতি, ওটা একটি দেয়াল, এটা একটি খাট, এটা একটি বাতি, ওটা একটি ঘর, এটা একটি চেয়ার, ওটা একটি বই। খেয়াল করেছেন কিনা শুরুর দিকে শুধু এটা বলছি অনেকক্ষণ, এরপর অনেকক্ষণ ওটা বলছি, এখন এটা ওটা মিলিয়ে বলছি। তো যখন আমি যেটা মিলিয়ে বলি আপনার জন্য, আপনার কান যেন সজাগ থাকে যে আমি বলতেছি এটা একটি বই, আপনি বলেন যালিকা কিতাবুন। আমি বললাম ওটা একটি খাট, আপনি বললেন হাদা সারিরুন। এই এলোমেলোটা যেন না হয়, আপনি আপনার কানকে সজাগ রাখেন। এটা একটি ঘর, ওটা একটি দরজা, এটা একটি দেয়াল, ওটা একটি খাট, এটা একটি ঘর, ওটা একটি কলম, এটা একটি দেয়াল, ওটা একটি দরজা, এটা একটি চেয়ার, ওটা একটি বাতি, এটা একটি ঘর, ওটা একটি চেয়ার, ওটা একটি দরজা, ওটা একটি বাতি। আমিন আল জামান ভাই, আপনার মনে হচ্ছে আর কি নেটের কারণে সমস্যা হতে পারে, আপনার ঠোঁট নড়ছে না আর কি, দেখছি আমি। একটু মেহরবানি করে আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, একটু কষ্ট করে ঠোঁট নাড়ান, একটু পড়েন। ওটা একটি ঘর, না আনমিউটই থাকুক, সবাই আনমিউট করলে তো কথা শোনা যাবে না কিছু, কিন্তু আমি আর কি সবার ঠোঁটের দিকে তাকিয়ে আছি, তো যাদেরগুলো খোলা আছে এই ঠোঁট দেখার চেষ্টা করছি আমি। ওটা একটি দেয়াল, এটা একটি খাট, ওটা একটি ঘর, এটা একটি চেয়ার, ওটা একটি দরজা, এটা একটি কলম,
এই ভাই এখনো ক্লাস খুঁজতেছেন, আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, কতক্ষণ হয়ে গেল? একটু সবাই আমাকে একটু সময় দেন। এক ভাই এখনো জিজ্ঞেস করছেন ক্লাস শুরু হবে কয়টায় শুরু হবে। ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, ও ভাইয়ের কাছে আমি গুগল মিট দিয়ে দিলাম। হ্যাঁ, এবার উনি ঢুকবেন। এটা একটি খাট। আচ্ছা, মোটামুটি মুখে আমরা কিছুটা বললাম। আমরা আমাদের মাদারিন হিসাবে ছেলেরা যে অল্প কিছুদিনের মধ্যে আরবিতে কথা বলতে পারে, এটার একটা বড় কারণ হলো তামরিনটা আমরা প্রায় 7 প্রকারের তামরিন করি। তামরিনটা 7 ভাবে করি। তার মধ্যে ধরেন একটা হলো আমি জিজ্ঞাসা করব, আপনারা সবাই বলবেন। এরপরে থাকে ওই যে একজন একজন করে জিজ্ঞাসা করা, সেটাও আমি একটু আগে করলাম। এরপরে থাকে হলো ক্লাস থেকে সবাই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা দুইজন দুইজন করে তামরিন করে। তো যখন নিজেরা নিজেরা দুইজন তামরিন করে তখন তামরিনের গতিটা আরও বাড়ে। এখন আমাদের এখানে তো দুইজন দুইজন করে তামরিন করানো সম্ভব না, প্রত্যেকে যার যার জায়গাতে আছেন। হ্যাঁ, যদি এখন আপনারা দুইজন একসাথে ক্লাস করেন, আপনি আপনার একজন সাথী বানায় নেন। যেহেতু আমরা মাত্র শুরু করলাম, আমরা মাসের পর মাস, বছর পর বছর চলতে থাকবো। আমাদের টার্গেট হলো একেবারে দাওরা পর্যন্ত নিয়ে যাওয়া, মানে ধীরে ধীরে ধাপে ধাপে একদম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, আস্তে আস্তে করে একবারে দাওরা পর্যন্ত যেতে থাকা এবং নিয়মিত বেফাক বোর্ডে পরীক্ষা দেওয়া, এগুলো নিয়ে গতকালকে আমাদের ইউসুফ সবুজের কথা বলেছেন। এরপর আমি একটু স্মরণ করাই দিচ্ছি। তো যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী টার্গেট, আর আপনারও যদি আমাদের সাথে দীর্ঘ সময় চলার ইচ্ছা থাকে, তাহলে অথবা যে কয়দিনই চলেন, একজন সাথী যদি খুঁজে নেন। আমরা যখন বললাম যে আপনারা দুইজন তামরিন করেন, তো ক্লাসের পরে আপনারা দুইজন এগুলো তামরিন করে নিলেন। হতে পারে আপনারা দুইজন হোয়াটসঅ্যাপে নিজেরা নিজেরা তামরিন করলেন, বা সামনাসামনি থাকলে ভালো, হোয়াটসঅ্যাপেও দুইজন তামরিন করেন, তবুও হলো। তবুও নিজেরা দুইজন দুইজন তামরিন করলে তামরিনের গতিটা বাড়বে। এজন্য তামরিনের জন্য একজন সাথী আপনি নির্বাচন করেন, এটা ভালো হবে। আচ্ছা, এরপরে হলো এবার পরবর্তী তামরিনের একটা ধারা হইল, আমাদেরকে আদি বুজুর আবু তারমিজ সাহেব দামোদর কাতুহুম নিজে আমাদেরকে এভাবে তামরিন করিয়েছে। আপনারা সবাই আমার ক্যামেরার দিকে তাকান। কিতাবটা এভাবে ধরা হলো, এরপর আঙ্গুল দিয়ে ইশারা করা হলো। আমি যখন বললাম এটা একটি বই, তখন আপনি এই যে হাদা কিতাবুন, ওটা একটি বই, হাতটা দূরে সরে নিলাম, যালিকা কিতাবুন। এটা একটি কলম, হাদা কলামুন। ওটা একটি কলম, যালিকা কলামুন। এটা একটি খাতা, এটা একটি চেয়ার, হাদা কুরসিয়ুন। ওটা একটি দরজা, যালিকা বাবুন। এতে যেটা হয় সাইকোলজি, অর্থাৎ আমরা যেটা মুখে বলছি এটা মাথার মধ্যেও বসে যাচ্ছে। তো প্র্যাকটিক্যাল, একেবারে হাতে কলমে আমরা এটা তামরিনটা করছি। এই জন্য সবাই একটু কিতাব হাতে নেন। কিতাব যদি হাতে নাও থাকে, ধরেন একটা বই বা খাতা যা আছে হাতের সামনে একটা ধরেন, ধরে এরপর এই ইশারাটা করতে থাকেন। আমি বলতে থাকি, আমার সাথে বলতে থাকেন। এটা একটি কলম, ওটা একটি চেয়ার, এটা একটি দরজা, এটা একটি বাতি, এটা একটি দেয়াল, ওটা একটি খাট, ওটা একটি খাট, ওটা একটি বাতি, এটা একটি ঘর, এটা একটি দরজা, এটা একটি ঘর, এটা একটি চেয়ার, এটা একটি দেয়াল, ওটা একটি দরজা, ওটা একটি খাট, এটা একটি ঘর, এটা একটি বাতি, ওটা একটি দরজা, ওটা একটি চেয়ার, এটা একটি দেয়াল। এই তামরিনটাও সাইফুল ইসলাম ভাই বলছেন কথা বোঝা যাচ্ছে না। আমার কথা কি বাকিরা সবাই বুঝতেছেন তো মনে হয় না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে নেটের জগৎ তো মাঝে মাঝে সমস্যাগুলো হয়, নেটের থাকে, বাফারিং থাকে। আচ্ছা, এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 19 নম্বর পৃষ্ঠায়। গতকালকে এগুলো আমি কিছু বলেছি, এরপরে আমাদের হুজুরও আপনাদেরকে কিছু বলেছেন, সব মিলে গতকালকে এটা হয়েছে।
এবার পরের পৃষ্ঠায় চলে যাই আমরা 19 নম্বর পৃষ্ঠায়। এইখানে দেখুন, এখানে 8টা শব্দ আছে। এই 8টা শব্দ মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে প্রথম শব্দগুলো বলে দিচ্ছি। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। বিশেষ করে আমি এখন যে কথাটা বলছি সকলের জন্য প্রযোজ্য না, বিশেষ করে আমাদের মধ্যে থেকে যে সকল ভাই আছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমাদের সাথে পড়াশোনা শুরু করেছেন, করবেন, আপনাকে মোস্ট ওয়েলকাম। বাকি উচ্চারণের ক্ষেত্রে আমাকে খুব বেশি ফলো করার চেষ্টা করে। আগে থেকে যারা মাদ্রাসায় পড়েছেন, হাফেজ আছেন, তাদের তো মাশাআল্লাহ উচ্চারণ সুন্দর আছেই, কিন্তু যাদের ক্ষেত্রে উচ্চারণের মধ্যে কিছুটা দুর্বলতা থাকতেই পারে, তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। চেষ্টা করেন আমার মতো করে উচ্চারণটা করার, পরবর্তীতে আমার চেয়ে আরও ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আরও অনেক ভালো উচ্চারণ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, রটা মোটা। হ্যাঁ, মানে আরবি ভাষার কয়েকটা অক্ষর আছে সৌন্দর্য। আরবদের মুখে আরবি অনেক মজা লাগে। কেন মজা লাগে? ওই অক্ষরগুলো তারা খুব সুন্দর করে বলতে পারে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন, মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রুলার। হাকিবাতুন, হাকিবাতুন কফ, হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন, কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাওহিলাতুন, তাওহিলাতুন, ত টানতে হবে। হ্যাঁ, উই, উই, তাওহিলাতুন একটি টেবিল। কেউ বিরক্ত হয়েন না, যারা আমরা হাফেজ আছি, মাদ্রাসায় পড়ুয়া আছি, যখন উচ্চারণের ছোট্ট ছোট্ট জায়গাগুলো বলি তখন আপনি কষ্ট নিয়েন না যে এই ছোটো কথাগুলো হুজুর বলে কেন। এটা আসলে ওই ভাইদের জন্য যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তাদের এই সমস্ত জায়গায় নিজের অজান্তেই ভুলগুলো হয়ে যায়। আমরা ওই যে মার্কাজুদ্দাওয়ার যে তালিমউদ্দিন একাডেমি আছে, তার অধীনে বয়স্কদেরকে পড়াই। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি একেবারে এমন এমন জায়গায় তারা টানে ভুল করে, যেগুলো আসলে আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া কল্পনাও করতে পারি না। ফলে এই সমস্ত কিছু কিছু জায়গা আছে, একটু আলাদা করে তাদেরকে অ্যাটেনশন করতে হয়, এই জন্য করি আর কি। বাকিরা কষ্ট নিয়েন না। তাওহিলাতুন, তাওহিলাতুন একটি টেবিল। একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। আবার বলছি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন, মিসতরাতুন একটি রুলার। হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন, কুররাসাতুন একটি খাতা। তাওহিলাতুন, তাওহিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন
একটি কামরা, নাফিদাতুন, নাফিদাতুন। একটি জানালা, নাফিদাতুন, একটি জানালা। এবার 3 মিনিট বা 4 মিনিট সময় নেন, একটানা সবাই মুখস্থ করে ফেলো। মুখস্থ করার পর আমি আবার আগের মতো তামরিন করাবো, যেন আপনি তামরিন করানোর সময় আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারেন। মুখস্থ করে ফেলো। সনোর ভাই, এই রেকর্ড কি দিয়ে রাখছিলেন? সেটা রেকর্ড হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, নিশ্চিত হবে। সালাম। আচ্ছা, মোটামুটি আমাদের সবার হয়েছে বলে আমার বিশ্বাস, এবং আলহামদুলিল্লাহ খুব আনন্দ লাগছে। সবার দিক মোটামুটি ক্যামেরা তো প্রায় সবারই খোলা, দু একজন আবার জানিয়েছেন কারেন্ট নাই ইত্যাদি। তো মাশাল্লাহ তাকিয়ে দেখা গেল যে সবাই খুব মনোযোগ দিয়ে পড়ছেন। এটা খুব ভালো লাগার মতো একটা দৃশ্য। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে এলেম অর্জনের মধ্যে বরকত দান করেন। এলেম অর্জন করার ক্ষেত্রে যত ধরনের রোকাওয়াট আছে, সমস্ত রোকাওয়াট থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। চলুন এবার আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ আমার সাথে বলুন। একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, একটি রুলার, একটি ব্যাগ, একটি খাতা, একটি টেবিল, একটি খাতা, একটি টেবিল, একটি কামরা, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি রুলার,
একটি ব্যাগ, একটি খাতা, একটি টেবিল, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি রুলার, একটি ব্যাগ, একটি টেবিল, একটি খাতা, একটি কামরা, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি টেবিল, একটি রুলার, একটি খাতা, একটি টেবিল, একটি জানালা, একটি কামরা, একটি ব্যাগ। তুলনামূলক কিন্তু একটু দ্রুত বলছে, হ্যাঁ। একটি রুলার, একটি টেবিল, একটি খাতা, একটি জানালা, একটি কামরা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি রুলার, একটি খাতা, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি কামরা, একটি খাতা, একটি রুলার, একটি টেবিল, একটি মাদ্রাসা, একটি কামরা, একটি জানালা, একটি খাতা। হাফেজ ফয়সাল ভাই, আপনি একটা আনমিউট করেন, আপনার সাথে একটু তামরিন করি। জি। একটি টেবিল, একটি খাতা, একটি জানালা, একটি কামরা, একটি রুলার, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি খাতা, একটি টেবিল, একটি জানালা, একটি কামরা, একটি রুলার, একটি খাতা, একটি ব্যাগ, একটি ব্ল্যাকবোর্ড। একটু আগে এক ভাইয়ের টার্গেট করছিলাম, ওই কোন দিকে? সাইফুল্লাহ ভাই। জি। একটি ব্যাগ, সাইফুল্লাহ ভাই, আপনি আনমিউট করেন। সালাম, আনমিউট করেন। সাইফুল্লাহ ভাই, আওয়াজ তো আসতেছে, কিন্তু আমার তো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ঠিক আছে। হ্যাঁ, একটি টেবিল, একটি খাতা, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি রুলার, একটি খাতা, কুররাসাতুন। আবার বলেন, আবার বলেন। একটি ব্ল্যাকবোর্ড, একটি রুলার, একটি টেবিল, একটি খাতা, একটি খাতা, কুররাসাতুন। তার মানে হলো এই কুররাসাতুন, এই শব্দটা আপনার মুখস্থ কম হয়েছে, এটা এই যে এক্সরে রিপোর্টে ধরা পড়লো। এবার এটার পিছনে আপনি একটু মেহনত করবেন, বাড়তি মেহনতের দ্বারা ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। এই জন্যই একটু জিজ্ঞাসা করা আর কি। ফারুক খান ভাই, সালাম। জি, নেন। একটি খাতা, একটি টেবিল, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি রুলার, একটি খাতা,
একটি টেবিল, একটি ব্ল্যাকবোর্ড, একটি জানালা, একটি কামরা, একটি রুলার, একটি খাতা, একটি টেবিল, একটি ব্ল্যাকবোর্ড। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু আমরা সবাই যার যার আইডিটা মিউট করে রাখি, আমি শুধু যাকে বলছি তারটা আনমিউট থাকে, বাকিদেরটা মিউট থাকে। মিউট যেহেতু আছে, অতএব আমি যার সাথে তামরিন করছি তারটা আমি শুনি, কিন্তু বাকিরাও কিন্তু আমার সাথে বলতে পারে, বলতে তো নিষেধ নাই। তো যদি বলতে থাকে জিএস আমি শুনছি একজনেরটা, কিন্তু সবাই পড়তে থাকলে সবার তামরিনটা হতে থাকবে। এজন্য যার পর আমি শুনছি তারটা শুনছি, কিন্তু বাকিরা বসে না থেকে মুখ চলমান রাখবেন, তাতে ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা এমনিতে আশা করি সবাই কম বেশি জানেন, গুগল মিট 1 ঘন্টা সময় দেয় ফ্রি ভার্সনে। তো আমরা যেহেতু আজকে 7টায় দিয়ে দিয়েছিলাম, 7টা সম্ভবত 4-5 ছিল, আর 13 মিনিট চলবে। 13 মিনিট হয়ে গেলে আমরা 5-7 মিনিট থাকবে, ওই 5-7 মিনিটের জন্য নতুন সেশনে না ঢুকলাম। আগামীকালকে আমি 7:10-এর পরে, হতে পারে 12, হতে পারে 13-তে গুগল মিটে লিঙ্ক দিয়ে দিব। তাতে সুবিধা হবে 8টা 13, 14, 15 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা তো সময় দেয় আমাদেরকে, 1 ঘন্টা পুরো সময়টা পাবো। এখন 10 মিনিট আগে দিয়ে কী লাভ, আমরা যদি পরবর্তীতে 10 মিনিট কম পাই। এজন্য 7:15-তে আমাদের ক্লাস শুরু। আমি 12-13-তে গুগল মিটে লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো গুগল মিটের। আপনারা 1-1.5 মিনিটের মধ্যে সবাই ঢুকে যাবেন ইনশাআল্লাহ। আজকে যখন শেষ হয়ে যাবে আমরা শেষ করে ফেলবো, এসার পরে আবার আমাদের ইউসুফ শাহ হুজুরের দর্শ হবে ইনশাআল্লাহ। এবার ওই যে এটা আর ওটা, এখানের জন্য হাদা আর দালিকে ব্যবহার করেছিলাম, হাদিহি আর তিলকে ব্যবহার করি নাই। এই হাদিহি তিলকেটা রয়ে গেছে, এখন আমরা হাদিহি তিলকেটা ব্যবহার করব। চলুন, এটা একটি মাদ্রাসা, এটা একটি মাদ্রাসা, ওটা একটি ব্ল্যাকবোর্ড, ওটা একটি ব্ল্যাকবোর্ড, এটা একটি রুলার, এটা একটি রুলার, এটা একটি ব্যাগ, এটা একটি ব্যাগ, এটা একটি খাতা, এটা একটি খাতা, ওটা একটি টেবিল, ওটা একটি টেবিল, এটা একটি কামরা, এটা একটি কামরা, এটা একটি জানালা, এটা একটি জানালা, এটা একটি রুলার, এটা একটি ব্যাগ, এটা একটি খাতা, এটা একটি টেবিল, এটা একটি টেবিল, ওটা একটি কামরা, ওটা একটি জানালা, ওটা একটি ব্ল্যাকবোর্ড, ওটা একটি ব্ল্যাকবোর্ড, ওটা একটি রুলার, ওটা একটি রুলার, ওটা একটি ব্যাগ, এটা একটি খাতা, এটা একটি খাতা, ওটা একটি টেবিল, ওটা একটি টেবিল, এটা একটি জানালা, এটা একটি জানালা, ওটা একটি কামরা, ওটা একটি কামরা, এটা একটি জানালা, ওটা একটি রুলার, ওটা একটি ব্ল্যাকবোর্ড, এটা একটি খাতা, ওটা একটি ব্যাগ, ওটা একটি ব্ল্যাকবোর্ড,
আচ্ছা, এবার আসুন সেই একই কথা জিজ্ঞাসা করি। এর আগে তো শুধু এক শব্দ জিজ্ঞাসা করেছিলাম, এবার দুই শব্দের এক বাক্য। একজন কাকে জিজ্ঞাসা করব? আলামিন ভাই, এমডি আলামিন ভাই, আপনারটা আনমিউট করেন। এমডি আলামিন ভাই আনমিউট করেন নাই কিন্তু এখনো। জি, এটা একটি রুলার। আবার বলেন, ওটা একটি ব্যাগ। আবার বলেন, এটা একটি খাতা। র, হ্যাঁ, রটা মোটা করার চেষ্টা করেন। এটা একটি খাতা। এটা একটি টেবিল। এটা একটি টেবিল। আবার বলেন, ওটা একটি জানালা। আবার বলেন, এটা একটি ব্ল্যাকবোর্ড। আবার বলেন, এটা একটি জানালা। আবার বলেন, আচ্ছা, আপনারটা মিউট করে ফেলেন। এহসান ভাই আনমিউট করেন। এই সালাম দিতে দিতে প্রচুর সময় যাবে। আমরা দর্শে শুরুতে একবার সালাম দিয়ে নিছি, অন্তত পক্ষে 2 সেকেন্ড করে হলেও 4 সেকেন্ড সময় চলে যায়। এটা একটি ব্যাগ। এটা একটি টেবিল। ওটা একটি রুলার। আবার বলেন, এটা একটি খাতা। এটা একটি কামরা। ওটা একটি ব্যাগ। আবার বলেন, আচ্ছা, আপনি একটু বন্ধ করেন। এটা KSA, কি যেন নাম আপনার ভাই? নামটা ক্লিয়ার না এখানে। KSA 3টা KSA আছে। জি, এটা একটি ব্যাগ। ওটা একটি খাতা। এটা একটি টেবিল। ওটা একটি রুলার। এটা একটি জানালা। ওটা একটি রুলার। এটা একটি খাতা। ওটা একটি ব্ল্যাকবোর্ড। এটা একটি কামরা। এটা একটি জানালা। ওটা একটি রুলার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি চেষ্টা করলাম অনেকের সাথে তামরিন করতে। এবার একটু তামরিন করব হলো আগেরটা আর এইটা দুইটা মিলিয়ে। এই ক্ষেত্রে একটা ছোট্ট নিয়ম বলি। আমরা ঘোষণার মধ্যে বলেছি, গতকালকেও বলেছি, এর আগেও বলেছি, এসো আরবি শিখি এর একটা মৌলিক বৈশিষ্ট্য হলো ব্যাকরণ ছাড়া আরবি ভাষা শেখানো শুরু করে। আমার প্রতিটা শব্দ হিসাব করে করে চয়ন করা। এসো আরবি শিখি ব্যাকরণ ছাড়া আরবি ভাষা শেখানো শুরু করে, পরবর্তীতে গিয়ে ব্যাকরণ শেখানো হয়। আর অন্যান্য জায়গায় বা আরবি ভাষা শেখার অন্যান্য মেথডে যেটা হয়, আগে ব্যাকরণ শিখতে হয়, সেই ব্যাকরণ অনুযায়ী ভাষা শিখতে হয়। কিন্তু আরবি ভাষায় উল্টা, আগে ভাষা শেখা হবে। এসো আরবি শিখে উল্টা, আগে ভাষা শিখবে, পরে ব্যাকরণ শিখবে।
ফলে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব না, কিন্তু দেখবেন ধীরে ধীরে ব্যাকরণ শিখতে থাকবেন। যেমন আজকে ছোট্ট একটা বলি, যে সমস্ত শব্দের শেষে গোলতা আছে, খেয়াল করুন, যে সমস্ত শব্দের শেষে গোলতা আছে সেগুলোর পূর্বে আমরা হাদিহি আর তিলকা ব্যবহার করব। যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই সে সমস্ত শব্দের পূর্বে হাদা দালিকা ব্যবহার করব। যেহেতু আমরা এখানে সবাই বড় মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, এই গোলতা থাকা না থাকার যে কিছু ব্যাকরণগত নাম আছে এগুলো আমরা জানি, কিন্তু সেগুলো এখন বলবো না, আমরা আলোচনায় আনবো না, পরবর্তীতে আনবো। যারা জানি তাদের জন্য তো এটা সহজ, যারা জানি না তাদের জন্য ওই কথাটা বলতে গেলেই নতুন আবার নানান প্রশ্ন তৈরি হবে। সামনে গিয়ে যখন এটা আলোচনা হবে তখন প্রশ্নের উত্তর সহ আলোচনা হবে, কষ্ট হবে না। তো এখন কথা এতটুকু, যে সমস্ত শব্দের শেষে গোলতা আছে সেগুলোর শুরুতে আমরা হাদিহি তিলকে ব্যবহার করব। যে সমস্ত শব্দের শেষে গোলতা নেই সে সমস্ত শব্দের শুরুতে হাদা দালিকা ব্যবহার করব। এবার চলুন আমরা আর মনে হয় 1-2 মিনিট আমরা সেশনটা পাবো, এর মধ্যে বন্ধ হয়ে যাবে। এই 1-1.5 মিনিটের মধ্যে সামান্য একটু তামরিন করি। হ্যাঁ, তাহলে আজান দিতে যান, আমাদের প্রায় শেষের দিকে। এটা একটি দরজা, এটা একটি ঘর, সবাই বলেন। না না না, মিউট করেন, মিউট করেন, মিউট করেন, মিউট করেন। আনমিউট করলে একেবারে পুরো হজবরল হয়ে যাবে। এটা একটি দরজা, ওটা একটি বাতি, ওরে আল্লাহ, মিউট করেন, মিউট করেন। এটা একটি ব্ল্যাকবোর্ড, ওটা একটি মাদ্রাসা, এটা একটি খাট, কে ভাই একটু সাউন্ডটা বন্ধ করে, এই যে ইমরান নাসির ভাই, আমি আপনারটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়েছে। এটা একটি রুলার, এটা একটি দরজা, এটা একটি বাতি, ওটা একটি খাতা, 1 মিনিট, ওটা একটি টেবিল, এটা একটি দেয়াল, ওটা একটি জানালা, এটা একটি খাট, এটা একটি ব্যাগ, ওটা একটি ব্ল্যাকবোর্ড। এভাবে গোলতা সহ গোলতা ছাড়া আমাদের তামরিন চলবে। তো আজকে দর্শক এখানে শেষ করলাম, কারণ এখন এই যে বন্ধ হয়ে যাবে। আগামীকালকে আমরা 7:30 থেকে 8:30 পর্যন্ত পুরো 1 ঘন্টা ক্লাস করব। সবাই সময় মতো চলে আসবেন এবং নামাজের পরে অর্থাৎ পরবর্তী যে ক্লাসটা আছে আমরা সেই ক্লাসটাও সবাই চলে আসব। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।